12 ডিসেম্বর দুপুর 12 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক দিবসীয় লিঙ্গভিত্তিক সংহিতা দূরীকরণ তথা নারীদের ক্ষমতায়ন সহ সশক্তিকরণের উপর ভিত্তি করে এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক দিবসীয় কর্মশালার শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস, টিসিপিসিআর চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, অ্যাডভোকেট পিকলু দেবনাথ ও বর্ষা ভারদ্বাজ, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা প্রদান করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডিআইএসই ইনচার্জ প্রসেনজিৎ দেববর্মা। এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালাকে সর্বাত্ম সার্থক করে তুলতে অংশগ্রহণ করেন উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীবৃন্দরা। দেশ তথা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আধুনিক সমাজের লিঙ্গ বৈষম্য দূরীকরণে সকল অংশের জনগণকে এগিয়ে এসে হাতে হাত মিলিয়ে একযোগে সফল করার আহ্বান জানানো হয়। টেকনিক্যাল সেশনে আলোচনা রাখেন পস্কো অ্যাক্ট এবং চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা রাখেন উত্তর জেলার বিশিষ্ট আইনজীবী পিকলু দেবনাথ ও আইনজীবী বর্ষা ভারদ্বাজ। পস্কো অ্যাক্ট 4, 6, 8 এবং 10 ধারার ভয়াবহতা নিয়ে আলোচনা রাখেন আইনজীবী পিকলু দেবনাথ। পাশাপাশি চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা রাখেন আইনজীবী বর্ষা ভারদ্বাজ। কন্যা ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ সহ সন্তানদের লিঙ্গ বৈষম্য দূরীকরণে আইনি বিধিনিষেধের ওপর বিস্তারিত আলোচনা রাখেন মঞ্চে উপবিষ্ট অতিথি সহ আইনজীবীরা। আলোচনা মঞ্চে আলোচনা রাখতে গিয়ে আইনজীবী বর্ষা ভারদ্বাজ জানান, এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান শুধুমাত্র নারীদের নিয়ে করলেই হবে না। এ ধরনের কর্মশালায় সচেতনতামূলক বার্তা পৌঁছতে পুরুষদের উপস্থিতি নিয়ে আসতে হবে, তবেই আগামী দিনে এ ধরনের লিঙ্গ বৈষম্য সহ বাল্যবিবাহ রদ করার সার্থকতা অব্যাহত থাকবে। পরিশেষে অনুষ্ঠানে আগত সকলের প্রতি বিনম্র আবেদন জানানো হয় নিজ নিজ এলাকার এই ধরনের লিঙ্গ বৈষম্য সহ বাল্যবিবাহের মতো অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থাকে সহায়তা করতে। তবে এক্ষেত্রে প্রয়োজনে বার্তাবাহকের নাম ঠিকানা গোপন রাখা হবে বলে জানানো হয়। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে সমাপ্তি করা হয় এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালার। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। আমাদের সমাজে লেগে আছে লিঙ্গ বৈষম্যটুকু, শুনতে ভালো না লাগলেও সেটা কিন্তু বাস্তব সত্য। মনে করুন, একটা বাড়িতে যখন একটা পুত্র সন্তানের জন্ম হয়, এখনো কিন্তু সেই পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খুবই আনন্দিত থাকে যে ওই বাড়িতে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। কিন্তু যখনই দেখা যায় একটা কন্যা সন্তান, অর্থাৎ দ্বিতীয়বার যদি কোনো মা কন্যা সন্তান পান, তখন পরিবার, আত্মীয় স্বজন একটু সময়ের জন্য হলেও কিন্তু একটু বিরক্ত হয়ে পড়ে। আমাদের প্রচেষ্টা হলো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন আমাদের মহিলারা আমরা সমাজে পিছিয়ে থাকবো? কেন আমরা অবহেলিত থাকবো? এর জন্য আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। যেমন আমরা জানি আমার ত্রিপুরাতে অনেকটা কম, কিন্তু অন্য স্টেটে রয়েছে যেখানে লিঙ্গ বৈষম্য তাকে তার ভুলটা হত্যা করে ফেলে দেওয়া হয় যখন জানা যায় যে কন্যা সন্তান। এটা তার ভাবো, এটা প্রাণ ধ্বংস করে দেওয়া হয়। সেটা সমাজের জন্য এটি বড় দুঃখের বিষয়, আর কিছু হতে পারে না। তো এখানে যারা আশা কর্মী বোনেরা রয়েছে, অঙ্গনওয়াড়ি বোনেরা রয়েছে, বা এখানে আমার পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান দিদি রয়েছে, পানিসাগর ব্লকের চেয়ারম্যান কল্পনা দি রয়েছে, আমি ওনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেক জিপিতে আপনারা মহিলাদের নিয়ে সভা করবেন এবং সেই সভাতে এইটুকু বুঝানো যে আমরা যাতে কন্যা সন্তানকে অবহেলা না দেখে আমরা পুত্র সন্তানকে যতটুকু
গুরুত্ব দেই, যতটুকু মর্যাদা দেই, ততটুকু মর্যাদা যাতে কন্যা সন্তানকে আমরা দেই।